না ফেলবে না, দাঁড়ান। কি কষ্টকর ওঠা নামা এদিকে সুন্দরবনের। আমার হাতে বসেছে, আমার নখ লাগছে হাতে, ঠিক আছে, কিন্তু বেশ ভালো লাগছে যে বাংলাদেশের ওদিকে কাঁকড়া ধরতে যায়। বাংলাদেশ বাংলাদেশের ওদিকে মানে কোনো একটা আওয়াজ হলো, ঢুক করে একটু সামান্যই আওয়াজ হয়েছে, জাল টপকে এপারে এসে এই পথ দিয়ে গিয়ে এই পথ দিয়ে গিয়ে এই পথ দিয়ে গিয়ে এই পথ দিয়ে, হ্যাঁ এই পথ দিয়ে গিয়ে ওখানে একটা ঠাকুমার হাতটা ধরো। মানে কি কষ্টকর এখানে জীবন। সুন্দর এরিয়ার 66% বা 66% বাংলাদেশের মধ্যে রয়েছে, আর 34 অর্থাৎ 34% রয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে। এমনি কুমির বাঘ এসবের ভয় নেই ওদিকে? বাঘের ভয়টা আছে, কানাডাতে গেলে বাঘের ভয় নেই, বাঘের ভয় আছে। মহিলা বাচ্চার দুধ দিচ্ছিল, হ্যাঁ, আর সবাই নতুন আলাদা হয়েছে বুঝতে পারো তো, এখন দৌড়ের জানলা টাল্লা করেনি, আচ্ছা, ঘরের দরজা ফরজা লাগায়নি, বাঘটা এরকম মুখ দিয়ে দেখে কিন্তু তাকে কামড়ায়নি না? না। নমস্কার, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি সুন্দরবনের দেউলবাড়ি গ্রাম থেকে। দেউলবাড়ি বনবিবি বা দেউলবাড়ি দেবীপুর, এই গ্রামটা আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো। এখানকার জনজীবন, তারপরে মানুষজন, ঘরবাড়ি, প্রাকৃতিক সৌন্দর্য, সমস্ত কিছুই আপনাদের ঘুরে দেখাবো। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সুন্দরবনে বাড়ি আমার, দেউল বাড়ি বায়াস, সুন্দরী বনে বাড়ি আমার, দেউল বাড়ি বাস। থানার নামটি হয় কুলতলি, থানার নামটি হয় কুলতলি, কাটাই 12 মাস, সুন্দরে বনে বাড়ি আমার, দেউল বাড়ি বাস, সুন্দরে বনে বাড়ি আমার, দেউল বাড়ি বাস। তো আমরা এখন চলেছি দেউলবাড়িতে। ওই নৌকাটা যাচ্ছে ঝড়খালির দিকে। আমরা প্রথমে ভেবেছিলাম ঝড়খালিতে যাব, কিন্তু ঝড়খালি আমাদের যাওয়া আছে এবং পরেও যেতে পারবো, কিন্তু দেউলবাড়ি যেতে পারবো না। ওর জন্য আমাদের ডেস্টিনেশনটা চেঞ্জ করে দেউলবাড়ি করা হলো। দেউলবাড়ি সুন্দরবনের একটা অংশ, সুন্দরবনের একটা ছোট্ট দ্বীপ, দেউলবাড়ি দেবীপুর। আজকে সেই দ্বীপটা আজকে আপনাদের ঘোরাবো। তো দেউলবাড়ি চলে এসেছি। তা তোমার ঠাকুমা ব্যাগ বিশাল ভারী, আমি নিচ্ছি, ছাড়ো। যাবে কোথায়? দেউলবাড়িতে কি কে আছে? ও আচ্ছা আচ্ছা, ঠাকুমার ব্যাগ হচ্ছে বিশাল ভারী, আর ঠাকুমার বয়স এই। তো চলো দেউলবাড়িতে যাই। দেউলবাড়ি হচ্ছে একটা অন্য একটা দ্বীপ সুন্দরবনের, সেটাতে গিয়ে তার জীবনযাপন সম্পর্কে আপনাদের দেখাই। তো মাতলা নদীর তেজ কমা, কিন্তু ঢেউয়ের তেজ ভালোই রয়েছে এখানে। ধাপ দিয়ে উঠতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইরকম ভাবে নামতে হয় বা যাতায়াত করতে হয় মানুষের। চারিদিকে পুরোটাই জল। নৌকা তো আস্তে আস্তে এদিকে সরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, না না ফেলবে না, দাঁড়ান। কি কষ্টকর ওঠা নামা এদিকে সুন্দরবনের। আপনি আপনি ধীরে সুস্থে নামেন, তারপরে আমি নামছি। আর আস্তে আস্তে নামবেন, এখানে কিন্তু পিছল রয়েছে। আর ওপরে উঠে জুতোটা পরেন, হ্যাঁ। নামবো? ও এখন কি ভাটা ভাই? ভাটা, ভাটার জন্য এই পর্যন্ত জল হলে এই উপরে জল উঠে যাবে। নিচে পুরো সবুজ শ্যাওলা রয়েছে। শ্যাওলাগুলো এত স্লিপারি, বিশাল পিছল এখানে শ্যাওলা। এখানকার মানুষ কি কষ্টকর যাতায়াত। আমি ঠাকুমার এই ব্যাগের ওজন প্রায় 10 কেজি হবে, এই ব্যাগ নিয়ে যাচ্ছি, আর ঠাকুমা এভাবে যাচ্ছে। চলো ঠাকুমা, তোমার ব্যাগ নেবো না, দিয়ে দেবো, চলো। ব্যাগে প্যাটিস আছে, এইটুকু খেয়ে নিতে পারি। ঠাকুমা আবার তাকাচ্ছে ব্যাগ নিয়ে কোন দিক যাই আর কি। তো চলো উপরের দিকে যাই, গিয়ে ঠাকুমার ব্যাগটা দিই। বিশাল পিছল এখানে। দেউলবাড়িতে আসতে গেলে কি কষ্টকর ভাবে আসতে হয়। ঠাকুমা নামছিলেও কষ্ট, আমরা তো কোনো মতে উঠলাম, কিন্তু ওঠার সময় ভিডিও করতে পারিনি।
ক্যামেরা পড়ে যাওয়ার ভয় ঠাকুমাও উঠতে পারছে না। এই তুমি এবার পড়ে না যাও। না না, এই যে অংশগুলো রয়েছে এর ভেতরে পা ঢুকে গেলে পড়ে যাবো। কৃষাণু হাত তো ধরো ঠাকুমার, ঠাকুমার হাতটা ধরো। মানে কি কষ্টকর এখানে জীবন। সুন্দরবনের মানুষের এভাবেই যাতায়াত, বিশাল কষ্টকর জীবন। ঘাট ছিল তো এই পার ভাঙছে, ওর জন্য এই পারটা ভেঙে গেছে, এইভাবেই উঠতে হচ্ছে। বয়স্ক মানুষ যারা তাদের হচ্ছে অসুবিধা। তোমরা ভাবো যদি কারো শরীর ঠাকুমা এনাও হাত ধরছি, আসো জ্বালা হবে, আসো আসো, হাত ধরি আসো। আহ! জুতোটা নাও। কোন দিকে যাবে তুমি? আর গ্রাম কোন দিকে? আচ্ছা আচ্ছা, তো আমরা যাই দেউলবাড়ি গ্রামের মধ্যে ঢুকি। গ্রামের মধ্যে ঢুকে গ্রামীণ জীবনযাপন আপনাদের সামনে তুলে ধরছি। পুরো সুন্দরবনটা সারা পৃথিবীর মধ্যে যে 3টে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে তার মধ্যে একটা বিশেষ ম্যানগ্রোভ অরণ্য এই সুন্দরবন। এই সুন্দরবনের নাম হয়েছে সুন্দরী গাছ অনুযায়ী, কিন্তু কেউ কেউ বলে সমুদ্রবন থেকে বা সাগরবন থেকেও সুন্দরবন হয়েছে। আর এর কিছু কিছু আঞ্চলিক নামও রয়েছে। তো এই সুন্দরবনের যে টোটাল এরিয়াটা হচ্ছে এরিয়ার 66% বা 66% বাংলাদেশের মধ্যে রয়েছে, আর 34 অর্থাৎ 34% রয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে। ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে 2টো জেলা রয়েছে, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। এবং যেটা বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের মধ্যে 3টে জেলা রয়েছে। 3টে জেলা হচ্ছে সাতক্ষীরা, খুলনা আর বাগেরহাট। এই 3টে জেলার মধ্যেই 66% সুন্দরবনের অংশ। আর সুন্দরবনের যত মাধুর্য ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে তার থেকে নাকি অনেক বেশি মাধুর্য রয়েছে বা অনেক বেশি গভীর একটা বিষয় রয়েছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশে যদি কোনো দিন যাই সেই বাংলাদেশের সুন্দরবন আপনাদের অবশ্যই দেখাবো। এবং আজকে আপনাদের সামনে উপস্থিত করছি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সুন্দরবন, এই দেউলবাড়ি গ্রাম। মাতলা নদীর পাশে যে রাস্তাটা, এটা অ্যাকচুয়াল রাস্তা না, এটা একটা বাঁধ কাম রাস্তা। কারণ এটাও নিচু, এদিকেও নিচু, যাতে জল না প্রবেশ করে ওর জন্য এত উঁচু করে একটা বাঁধ করা হয়েছে এবং বাঁধের উপর দিয়ে যাতায়াত চলে। এটাই হচ্ছে রাস্তা। আর এদিকের দৃশ্যগুলো খুব সুন্দর। আমি কিছু বাড়িতে ঢুকি এবং বাড়িগুলো দেখাই। এরকমভাবে পথ নেমে গেছে, দুই দিকে পুরোপুরি পুকুর। আর এখানে দাদু বসে বসে পুকুরে চাষের কাজ করছেন নাকি, না মাটি? আচ্ছা আচ্ছা, ও এ পাশে পা দেবো। আচ্ছা আচ্ছা, কিসের চারা করে ফেলছো এগুলো? কবির চারা পুঁতছি। কিসের? কপি। কপি, বাঁধাকপি? হ্যাঁ, ওলকপি। ওলকপি, আচ্ছা। ওলকপি এই পুকুরের পাশ দিয়েই হয়? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই দেউলবাড়ি গ্রামটা, দেউলবাড়ি গ্রামের সঙ্গে যোগাযোগ এই নৌকোর মাধ্যমে? এই পাশ থেকে যাতায়াতটা তো বিশাল কষ্টকর, কারণ এই পাশে তো ঘাট পুরো ভেঙে গেছে। এই ঘাটটা তো ভেঙে গেছে, জেটি ঘাট ছিল তো। জেটি ঘাট ছিল না? হ্যাঁ, রাস্তা তো কবে ভাঙলো এটা? ওই বড় আয়লাতে। বড় আয়লাতে? আয়লা যেটা বলে, তারপরে ওই আমফান গেছে, তারপরে সব ঝড়ের নাম যেগুলো সব গাছপালা, সব কত গাছপালা ছিল সব ভেঙে চুরমার, সব ভেঙে গেছে। এইদিকে গ্রামীণ প্রকৃতিটা দেখতে খুব সুন্দর লাগছে, পুরো জল, ওই মাঝখানে মানে নারকেল গাছগুলো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা আপনি এখন কাজ করছেন, করুন, আমি তাহলে এগোই, আপনাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ, দেখুন। আচ্ছা, আপনার সঙ্গে লোক সব চলে গেল যে? হ্যাঁ, ওই আমি যাচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা। ঠাকুমা বসে রয়েছে। ঠাকুমা অনেক সকাল থেকে কাজ করছো নাকি? ওই জন্য একটু ছায়া বিশ্রাম নিচ্ছ? ঠিক আছে, নাও। কপির চারা, ওলকপির চারা পোতা হচ্ছে এখানে। তো একটা দিক রয়েছে এই দেউলবাড়ির, যেটা ওইদিকে ব্রিজ হয়ে গেছে নদীর উপর, ওর জন্য ওই দিক থেকে যেতে পারে, গাড়ি যাতায়াত করে, টোটো, অটো, বাস ওই পর্যন্ত আসে, কাটামারি ওই পর্যন্ত। আর এই পাশ থেকে যাতায়াতের সম্পূর্ণ প্রতিকূল অবস্থা। তো আমরা আরেকটু সামনের দিকে এগোই, এগিয়ে বাড়িগুলো দেখাই আপনাদের, এখানকার বাড়িঘর দেওয়া অবস্থা। তো বড় বড় শালুক ফুল হয়ে রয়েছে। শালুক ফুলগুলোকে দেখে মনে হচ্ছে এগুলো সেই পদ্ম ফুলের মতোই, অনেকটা এরকমই দেখে মনে হচ্ছে আর কি শালুক ফুলগুলোকে। আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি কাছে নিয়ে গিয়ে। এই হচ্ছে শালুক ফুল, আর বড় বড় গোল গোল পাতা পদ্ম ফুলের মতো, তবে পদ্ম ফুলে বেশি বড় পাতা হয়, এগুলো একটু কম বা একটু ছোট, ওই পদ্ম ফুলের তুলনায় একটু ছোট। তো শালুক ফুল দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এখানে, ভালোই লাগে এখানে দেখতে। নদী রয়েছে, নদীতে তো প্রচুর জল, এপাশেও বাড়িঘরের আগে প্রচুর জলাশয়।
তো আমরা একটু ভেতরে প্রবেশ করি। গোয়ালের ওপরে মাচা দেওয়া রয়েছে, কারণ প্রচণ্ড রোদ সামনে। যাই আমরা। আচ্ছা, এই পুকুরটায় হয়তো বেশ মাছ চাষ হয়, ওর জন্যে পুকুরের ওপরে একটা জাল দেওয়া রয়েছে। আচ্ছা আচ্ছা, জালের ওপর কিছু একটা চাষ হয়েছে মনে হচ্ছে, কারণ জালের ওপর যেহেতু পাতাগুলো রয়েছে শুকনো। আর এই হচ্ছে দেউলবাড়ি গ্রামের বাড়িঘর। এটা পুরো কাঠের একটা রাখার জায়গা, সামনে নতুন ধান তুলেছেন। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, তা আপনাদের গ্রামটা দেখতে এলাম, ঘুরতে এলাম। কেমন আছেন আপনারা একটু শুনতে এলাম। আপনার দূর থেকে দেখছিলাম আপনার নাকের যে নথটা রয়েছে সেটা আমার দৃষ্টি আকর্ষণ বেশি করছিল। বেশ সুন্দর কিন্তু এটা। তো অনেক দিন ধরে পরে আছেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো নাকের নথটা কাকিমার অনেকটা সুন্দর, মানে অনেকটা বড়, ভারী, অসুবিধা হয় না এতে? অনেক দিন ধরে পরে আছেন। আচ্ছা, এটাই কি আপনার বাড়ি? আচ্ছা 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 আচ্ছা, তো এইখানে কি মুরগির খামার? হ্যাঁ, মুরগি চাষ হয়? ওই না ওই তাপ ফুটেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন? আপনাদের গ্রামটা ঘুরতে এলাম, দেখাতে এলাম। আপনাদের বাড়ি ঘর দুয়ার ওই দিক থেকে দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু কাছে এসে দেখছি তো ভাঙাচোরা অনেকটাই। আর নদিয়া এলাকায় আর কত ভালো হবে। কোন এলাকা? নদী এলাকা। আচ্ছা, আপনাদের এখানে ঝড়ের সময় কীরকম অসুবিধা হয়? ঝড়ের সময় তো অসুবিধা হয়, এখানে নদিয়া এলাকায় অসুবিধা হয় না। তখন কোথায় পালাই খাওয়াবো? কোথায় যান তখন? তখন যা ওইদিকে যায়, আবার ঝাড়ে ঝাড়ে বাড়ি অন্য দূরে দূরে আছে, তাদের গিয়ে বাড়ি যায়। আচ্ছা 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 আচ্ছা, তো আপনাদের এখানে হাসপাতাল অনেক দূর না কাছেই? সব দূরে। এখানে হাসপাতাল কোথায়? নেই এদিকে না? ডাক্তার নেই, হাসপাতাল আছে, মানে হাসপাতালে এই কাঁটাবাড়ির ভেতরে আছে। হ্যাঁ, এটা আমাদের মানে হাসপাতালে কি হয়, এমনি ওটা চলাফেরা, মানে এমনি এসে ডাক্তার এসে বসে, এমনি মানে কোনো রোগী ভর্তি নেয় না। না। তা আপনারা দূরে কোথায় যান হাসপাতালে? ওই জামতলা তো এখান থেকে প্রায় 35 কিলোমিটার দূর। হ্যাঁ, না, তার বেশি হবে, ওই দিক থেকে 35 কিলোমিটার, এখান থেকে তো আরো বেশি হবে, হ্যাঁ। প্রায় 40-45 হয়ে যাবে। বাপরে বাপ। তো রাত্রিবেলা যখন খুব অসুবিধা হয়, মুমূর্ষু রোগীরা রয়েছে, তখন ওখানে নিয়ে যায়? উপযুক্ত গাড়ি থাকে আপনাদের? না, গাড়ি নিয়ে এবারে ভাড়া করতে হয়, রিজার্ভ করে নিয়ে আসেন। আর নৌকো পার হয়ে ওপাশ দিয়ে যেতে পারেন না? লোকের রাত্রিবেলা হ্যাঁ, কটা পর্যন্ত খেয়া চলে? সকাল 7টা থেকে গায়ের বেড়ে হ্যাঁ, এটা তো গায়ের বেড়, আমাদের অসুবিধা। গায়ের বেড? আচ্ছা, মানে গায়ের এরকম বেড, তাই তো? বেড মানে বাঁক। আচ্ছা আচ্ছা, আরে নদী পার হতে তো সময় দেরি। হ্যাঁ, অনেকটা সময় লাগলো, গাড়ি অনেকটা সময় লাগলো নদী পার হয়ে এদিকে আসতে। মানে ঘুরে ফের তো ঘুরে আসতে হবে। আচ্ছা আর আচ্ছা আম খেয়ে ঘুরে আসতে হবে। আচ্ছা, আর আমাদের এইটা তো সোজা হয়ে যায়। সোজা হয়ে যাবে। তা আপনাদের এই পুকুর, প্রত্যেকের বাড়ির সামনে একটা করে পুকুর আছে? সব আলাদা। সবার আলাদা? আরে কোথায় বাকি আছে পুকুর দেখতে দাও, সব জায়গায় তাই তো দেখছি। সবার পুকুর আছে, একটু থেকে বড় থেকে সব। আচ্ছা আচ্ছা, খেজুর গাছগুলো কি পুকুরের ভেতরেই ছিল না পুকুর ভেঙে চলে এসেছে? পুকুর ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, রাস্তাগুলো গায়ে থেকে এই যে কদিন আগে একটা ঘূর্ণিঝড় গেল ডানা, তখন আপনারা কোথায় ছিলেন? এখানে ছিলেন? সব এখানে। ডানার প্রকোপ ততটা হয়নি, না, এখানে যতটা হওয়ার কথা ছিল ততটা হয়নি। উড়িষ্যার দিকে হয়েছে, উড়িষ্যার ওখানে বেশি আছে, এটা কম হয়েছে। বৃষ্টিটা বেশি হয়েছে, বৃষ্টি ভালোই হয়েছে এদিকে। আর তখন কি মাতলা নদীর জল আরো উপরে উঠে গেছিল? না, আচ্ছা আচ্ছা, মাতলা নদীর জল ওই যে কানা অবধি উঠে গেছে। পাইলেনে কানা ওঠেনে, এ যায় না তো কি দেখবে। আচ্ছা, যায়নি এখান থেকে এইটুকু জল দেখতে যায়নি? আচ্ছা, ভয়তে আর ঘরতে বার হয়নি। কেন, ওই জ্বরের ভয়ে? ওরে ওরে বাবা, আপনার জল ওই উপরে কোন পর্যন্ত উঠেছিল? যেই 3টে ধাপে বাসা, যেই 3টে ধাপের উপরে ধাপ পর্যন্ত? না, আস্তে পারে ঢেক গেলে জল তুলেছে। তাই? ঢেক গেলে জল তুললে? আচ্ছা, ঢেউয়ের সাথে তো মাছ আছে? হ্যাঁ, তা তো সব। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করবো, এখানকার যে পুরুষ মানুষেরা কি কাজ করে বেসিক্যালি? এখানে কাঁকড়া বেশি আছে, সব কাঁকড়া লেবকা যায়। কাঁকড়া ধরে? কাঁকড়া ধরে কোথায় যায়? নদীতে নিয়ে যায়, কাঁকড়া ধরে নদীতে যায়। না না, বাংলাদেশের ওদিকে কাঁকড়া ধরতে যায়? বাংলাদেশ? বাংলাদেশের ওদিকে ওটা মাঝে মাঝে যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, সাগরের দিকে। ওটা কি নৌকো নিয়েই যায়? নৌকোয় যায়। আর কাঁকড়া মাছ এইগুলো ধরাই হচ্ছে এখানকার মানুষের প্রধান জীবিকা, তাই তো? আচ্ছা আচ্ছা, তো কখনো এরকম মানে ভয়ের মুখে পড়তে হয় কি? হ্যাঁ,
যখন ঝড় হয়তো দেখতেছি, দেখো এরকম বাড়ি নিয়ে কাঁকড়া ধরতে গেল, হ্যাঁ। মাছ ধরতে গেল, নদী গেল, তখন ওরা বাড়ি নিয়ে হয়তো তখন ঝড় হলো ওরকম বাইরে থাকি। বাইরে থাকে। আর এমনি এমনি কুমির বাঘ এসবের ভয় নেই ওদিকে? বাঘের ভয়টা আছে, কাঁকড়া ধরতে গেলে বাঘের ভয় নেই, বাঘের ভয় তো বাঘের ভয় আছে না? হ্যাঁ, কার বলি এই ঝালা কাঁকড়া ধরতে যায় অনেক জনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কাজ করুন। এখানে অনেকে না ধরেছিল তো, অনেকে আবার ফিরে আছে, আবার ফিরে এসছে? ফিরে বেঁচে আছে, অনেকে আবার মরে গেছে, অনেকে ট্রেনে নিয়ে গেছে, অনেকে ট্রেনে চলে গেছে, খুঁজে পায়নি। ভাইয়ের কাছে পড়া মানে হঠাৎ কি আর আসতে পারবে কোনোদিন? ওটাই হচ্ছে আসল কথা, বিশাল ভয়ের তো, আর ওদের গায়ে যা জোর। আচ্ছা আসছি দিদি, আপনাদের গ্রামটা দেখে খুব ভালো লাগলো। না না এখন না, আমাদের নৌকা আবার দাঁড়িয়ে রয়েছে, ওপাশে আবার যাবো। ঠিক আছে আসছি, আপনাদের সাথে কথা বলেও ভালো লাগলো। আসছি আসছি কাকিমা। হ্যাঁ হ্যাঁ আসবো। এবার সামনের দিকে এগোই, এগিয়ে আর উপরের দিকটাই উঠি, যেই পর্যন্ত বাঁধটা আর কি, বাঁধ বলতে রাস্তা যেখানে, এবং ওখানে উঠি, ওখানে উঠে দেখাই। তো বাঘের ভয় বিশাল বাজে ব্যাপার এখানে। ওই দিদিদের কাছ থেকে যেটা শুনলাম, এবার ডানা ঝড়ে এই পর্যন্ত জল চলে এসেছিলো, পুরো এই পর্যন্ত। এই যে হাঁটছি আমি, এই পার পর্যন্ত জল চলে এসেছিলো, এইগুলো সব উঁচু হয়ে। তার মানে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার থেকে জল আছে প্রায় কত ফুট হবে, যদি উচ্চতা হিসাব করা যায় তাহলে 15 ফুট নিচে। এই 15 ফুট জল বেড়ে গেছিলো এই সময় তখন। এখন জোয়ার কিন্তু আসছে, সকালবেলার দিকটা ভাটা ছিল, এখন জোয়ার আসছে। আর সামনের দিকের পরিবেশ প্রকৃতি পুরো এইরকম, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। স্বচক্ষে বা নিজের চোখে দেখলে যতটা সুন্দর লাগবে, ক্যামেরায় দেখলে ততটা সুন্দর লাগবে না, কিন্তু তবুও দেখানোর চেষ্টা করছি। তো এই কাকার সাথে দেখা হলো এই গ্রামের। ভালো আছেন? আপনার নাম কি? বলরাম নস্কর। তা আপনাদের এই এলাকায় জলে তো, জল বা ঘূর্ণিঝড়ে তো বিশাল ক্ষয়ক্ষতি হয়। বিদ্যুৎ আছে এখানে, মানে কারেন্ট আছে? কারেন্ট আছে, কোনো রকম না থাকার মতো। কারেন্টের তার তো দেখছি না একটা ওইদিকে। আচ্ছা, মানে এমনি কারেন্টের মিটার আছে? মিটার আছে একটা বাড়ি আছে। আচ্ছা, আর কোনো বাড়ি মিটার নেই? আচ্ছা আচ্ছা, মানে একটা দুটো বাড়ি মিটার রয়েছে, আর কোনো বাড়ি মিটার নেই। মিটার নেই ভালো, ইলেকট্রিক বিল দিতে হচ্ছে না, কিন্তু ওভারলোড হয়ে যায়। মিটার না নিলে ওভারলোড হয়ে যায়। কি মিটার নেয় না, না দেয় না এই ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে? মিটার দেয় না বলতে অনেক এই পলিথিনে তার নেই, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তার নেই সরকারিভাবে, এবার এই তার দিয়ে হ্যাঁ টেনে চালিয়ে। আচ্ছা আচ্ছা, মানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টই এটা করেছে যে মেন রাস্তার পাশে পাশে দিয়েছে, তাই তো? আর ভেতরের যেগুলো দেয় ওপরে তার নেই। তারপরে যদি তার না থাকে বাড়িতে কি করে তার আসবে, ইলেকট্রিসিটি কি করে আসবে? আচ্ছা, ওর জন্যে পুরোপুরি ইয়ে নেই, পুরোপুরি আপনার হচ্ছে মিটারও নেই, এরকম হুক মেরে চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আসছি। আপনি কি কাজ করেন? ওই চাষবাসের কাজ। চাষবাস? এখানে লোকে বেশিরভাগ চাষবাস করে না মাছ ধরে? ওই চাষবাস করে, কেউ মাছ ধরে, যার জমি জায়গা নেই সেই মাছ ধরে খায়, আর যার জমি জায়গা আছে চাষবাস। এইদিকে ওই চিংড়ির মিনটা ধরা হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো লাগলো কথা বলে, আসছি। তো আমরা একটু সামনের দিকে এগোই। আমাদের সাথে এসছেন, ঘুরতে এসছেন দিদি এবং দাদারা। তো আপনারা এসছেন কোথা থেকে আজকে ঘুরতে? আজকে আমরা এসেছি কলকাতা থেকে কবরডাঙ্গা। কবরডাঙ্গা ঠাকুরপুকুর থেকে এসছেন। তা আপনারা কি কৈখালি ঘুরতেই এসেছিলেন? হ্যাঁ, আমরা কৈখালিতেই ঘুরতে, সানডে করে আমরা এক জায়গায় যাই। আচ্ছা, তো কৈখালি থেকে তো ঘুরতে এসছেন, তো এই জায়গাটায় এসে কেমন লাগছে, মানে এই দেউল বাড়িতে এসে কেমন লাগছে? শান্ত পরিবেশ আর খুবই ভালো, লোকজনও খুব ভালো। আর বিশেষ করে রোদের যে একটা আলো সেই নদীর উপরে পড়ছে সোনালির মতন, খুব ভালো সত্যি। একটা শহর থেকে গ্রামে আসা, হ্যাঁ, মন ভালো হয়ে যায় আর মন ভরেও যায়, খুব ভালো। মানে আমি দাদার কাছে শুনতে চাইবো যে ওই পাশে যেমন কৈখালিতে টুরিস্ট স্পট, পুরোটা টুরিস্ট স্পট ওই রকমভাবেই গড়ে উঠেছে, সুতরাং ওখানে প্রাকৃতিক সৌন্দর্য থাকলেও গ্রামের যে অ্যাম্বিয়েন্স ওটা পাওয়া যাচ্ছে না। ওর জন্য কি দেউল বাড়ি আসা? দেউল বাড়ি একদম। আচ্ছা আচ্ছা, তো গ্রামে ঘুরছেন? মানে এখানে এসে বুঝতে পারছি মানে গ্রামে ঘোরার মজা কেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে বাচ্চারা রয়েছে, বাচ্চারা স্কুলে পড়াশোনা করে? আচ্ছা, এখানে স্কুল কোথায়? আচ্ছা আচ্ছা, এখানে বড় স্কুল কাটামারি। বড় স্কুল কাটামারি। কাটামারি। হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি বিএ 4 ইয়ার।
আচ্ছা আচ্ছা, গ্র্যাজুয়েশন। দেখে মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে 9-10। আচ্ছা, আমরা একটু সামনের দিকে এগোই। সুন্দরবনের যে প্রকৃতি, সেই প্রকৃতির আনন্দ নিতে গেলে, প্রকৃতির অনুভব বা মজা নিতে গেলে আপনাকে সুন্দরবনের গ্রামে ঘুরতে হবে। আর সেরকমই একটা গ্রাম হচ্ছে দেউলবাড়ি। তো এখান থেকে মেন রাস্তা কত দূর? মেন রাস্তা এখানে মেন রাস্তা পাবে, এই মেন রাস্তা যেতে গেলে আমার 15 মিনিট যেতে হবে। এদিকে গেলে 15 মিনিট যেতে হবে। আচ্ছা আচ্ছা, মেন রাস্তাটা এদিক থেকে অনেক দূর। এটা হচ্ছে একদম বাঁকের দিকটা। আর এখানে একটা বাড়ি রয়েছে পুরোপুরি বাঁধের পাশেই। ওইদিকে জলাশয় রয়েছে, জলাশয়ের লাইনটার মধ্যে একটা বাড়ি রয়েছে। তো আমি বাড়িটায় যাই, দেখি কেউ আছে নাকি। বাড়ির পাশেই একটা তুলসী মন্দির, একটা সুন্দর গৃহস্থের বাড়ি, দেখলেই বোঝা যাচ্ছে। আর এরকম ইট দিয়ে সাজিয়ে সাজিয়ে বাড়িটা করা। ছোট্ট একটা পুকুর সামনে, এদিকে একটা টিয়া পাখি আছে, মানে শৌখিন পরিবার মনে হচ্ছে দেখে। দুটো টিয়া পাখি, দুটো। তোমাদের টিয়া পাখি? শোনো শোনো, তোমার নাম কি? সায়ন নস্কর। পড়াশোনা করো বাবা? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, না এমনি কোন ক্লাসে পড়ো? স্কুলে পড়ো না? স্কুলে স্কুল আচ্ছা আচ্ছা, এই টিয়া পাখিগুলো তোমাদের? কটা টিয়া পাখি? দুটো। নাম কি? একজনের নাম লক্ষ্মী আর সরস্বতী। লক্ষ্মী কোনটা, সরস্বতী কোনটা দেখাও একটু। এটা লক্ষ্মী আর এটা এটা লক্ষ্মী আর এটা সরস্বতী। কথা বলে ওরা? হ্যাঁ। কই কথা বলো, কথা বললো না তোমার সাথে। তুমি কথা বলে দেখাও। তুমি স্কুলে পড়ো বাবা? হ্যাঁ। কোন ক্লাসে? 6-এ পড়ো। তো তুমি একটু কথা বলে দেখাও দেখি কিরকম কথা বলে। এটা সরস্বতী তাই তো? এই সরস্বতী তো কথাই বলে না। বলো বলো দেখি, বলে নাকি? লক্ষ্মী কথা বলে না, কেমনি দেখবো আজকে। কথা বলে দুটোকে আলাদা রেখেছো, একই সঙ্গে রাখতে পারতে, বন্ধু হয়ে যাবে। কামড়া কামড়ি করে। মারামারি করে না? ও আচ্ছা আচ্ছা, মারামারি করার জন্য আলাদা করে রাখা হয়েছে। এমনি দুজনকে একসঙ্গে রাখলে বেশ ভালোই হতো। আচ্ছা আচ্ছা, কথা বলবে? বলো দেখি, কথা বলো। রোদ লাগছে বলে সরিয়ে রাখছো, সাইকেল বার করছো। আচ্ছা, তোমাদের এই যে বাড়িটা এখানে, পুরো যখন ওই নদীর কোনো যখন ঘূর্ণিঝড় হয়, নদীর জল পুরো উঠে যায় বাঁধের ওপর, তখন তোমাদের ভয় লাগে না? না। লাগে না? এখানেই থাকো? হ্যাঁ। এবার ডানা ঘূর্ণিঝড়ে কোথায় ছিলে? আমরা কোথায় যাই না। এখানেই ছিলে? আর ঘূর্ণিঝড়ের সময় এরকমই থাকো? হ্যাঁ। তোমার বাবা কি করে? বাবা মাছ ধরে। মাছ ধরে? এখন মাছ ধরতে গেছে? না, এখন ধরে। আচ্ছা, আর মা? মা ডাক্তারখানা গেছে। বাবা ঘরে আছে, ঘুমাচ্ছে নাকি? না, শুয়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এইগুলো মনে হয় সেই ট্রেনের জানলার যেই বিষয়টা রয়েছে, জানলার যে সিট ট্রেনের, সেই বাদরাগুলো দিয়ে করা এই দরজাটা। আর এইরকম ঘর, কাঠের ছোট্ট দুটো উনুন, কাঠ বটি, এটাই হচ্ছে রান্নাঘর, এটাই হচ্ছে খাওয়ার ঘর, আর এই পাশে থাকার ঘর। এটা আবার কে? আচ্ছা, এটাই তো আমাদের থাকার ঘর তাই তো? ভালো আছেন দাদা? আচ্ছা, আমি আপনাদের গ্রামটা ঘুরতে এলাম, ঘুরে দেখাতে এলাম। আচ্ছা ঠিক আছে, না না না, ঠিক আছে ঠিক আছে। আপনি ঘুমাচ্ছিলেন নাকি? না, ঘুমাচ্ছিলাম বলতে আমার এই কাজ করতে গিয়ে পড়ে গিয়ে লেগেছে। আচ্ছা আচ্ছা, লাগলে আসে মানে খুব অবস্থা খারাপ। মানে কি কাজ করছে গিয়ে? আমি ওই নদীতে মাছ টাছ ধরি। কিভাবে পড়েছেন? ওই মাছ টাছ ধুইতেই তো আমার একটা নৌকা আছে, তারা ওই গিয়েছে। আজকের আমি আর যেতে পারিনি। আচ্ছা, আমি লেগেছে, আমি যেতে পারবো, তোমরা যাও। তারপরে ঠিক আছে, তুমি থাকো বাড়িতে। কতদিন হলো লেগেছে? এই তো দিনটা দুই মতো হচ্ছে এখন। দিন দুই? উনি এক্সরে করেছেন? ঠিক আছে সব? না, এখন কিছু করতে পারিনি। গরিব মানুষ দাদা, কি বলবো, আমাদের দিন আনি দিন খাই, সেরকম অবস্থা। তা কি করবো? হ্যাঁ, আপনাদের বাড়ির অবস্থাও তো দেখছি, হ্যাঁ, কারণ এইটুকু ছোট ছোট দুটো ঘর কাঠের এরকম। তারপরে ফের পিসাশুড়ি মারা গেছে। ও। ঠিক আছে, আমার কিডনিটা আবার গিয়েছে, আমি আর যেতে পারি না। আমার এই অবস্থা, আমি আর যেতে পারবো না। না না তার লেগেছে এই যে আর মানে প্রচুর একটা আঘাত পেয়েছি। না না, আপনি নিঃশ্বাসের ব্যায়ামটা করেন, আর একটু ডাক্তার দেখিয়ে নেন। ডাক্তার হ্যাঁ, দেখিয়েছেন? ডাক্তার দেখাবো, অবশ্যই দেখাবো। এই মাছের বোট আসবে, এলে আর ওদের বোটে উঠে আর যাবো একেবারে। কি ওই বাজারে গেলে আচ্ছা আচ্ছা, ডাক্তার। ঠিক আছে।
সাবধানে থাকবেন। আসছি আপনাকে, আর আপনি বসেন, রেস্ট নেন। তো মাছ ধরেন যারা, তারা যে সবসময় আনন্দে থাকেন সেটা নয়। আমরা দেখি বিভিন্ন ভিডিওতে যে যারা মাছ ধরেন তারা আনন্দ করছেন, গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে রান্না করে খাচ্ছে, তারপরে মাছ ধরছে, গান করছেন, আনন্দ করছেন। কিন্তু সবসময় আনন্দ নয়, এর মধ্যে কিন্তু রিস্কও রয়েছে বা ঝুঁকিও রয়েছে। নৌকায় নৌকা ধাক্কা লাগা, স্রোতের সঙ্গে নৌকা ঠিক তাল মিলিয়ে চলা, এবং বাঘ বা কুমিরের আক্রমণ, এই বন্য জীবজন্তুর আক্রমণ তো রয়েছে। তো এগুলো হিসেবে দেখলাম, এনাকে দেখলে খুব কষ্ট লাগছে বা খারাপ লাগছে। গরিব মানুষ, মাছ ধরে খান, বুকে লেগেছে, 2 দিন ডাক্তারও দেখাতে পারেননি, তো ব্যথায় কোকাচ্ছেন এবং শুয়ে আছেন। গ্রাম বাংলার এই হচ্ছে জীবন। এই সুন্দরবনে রয়েছে সুন্দরী, গরান, গেওয়া, তারপরে হচ্ছে গোলপাতা, হোগলা, তারপর বান, আরেকটা আছে কেওড়া, এই বিভিন্ন ধরনের গাছ। আর সুন্দরবন সম্পর্কে আরেকটু বলি, সুন্দরবনে অনেক প্রজাতির জিনিসপত্র রয়েছে, বা জিনিসপত্র বলতে প্রাণী রয়েছে। চিত্রা হরিণ রয়েছে, বিভিন্ন ধরনের পাখি, কুমির, সাপ, এগুলো তো রয়েছেই। আর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সারা পৃথিবী বিখ্যাত। আর রয়্যাল বেঙ্গল টাইগারই হচ্ছে ভারতের জাতীয় পশু। এখানে রয়েছে 290 প্রজাতির পাখি, 120 প্রজাতির মাছ, 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, আর 35 প্রজাতির সরীসৃপ, আর 8 প্রজাতির উভচর রয়েছে। মোট প্রজাতির সংখ্যা হচ্ছে 453 প্রজাতির এই জীব বসবাস করে সুন্দরবনে। এটা হচ্ছে রেকর্ড অনুযায়ী, আর রেকর্ডের বাইরে তো আরও রয়েছে। তো এখানে নাকি বাঘ এসেছিল, বাঘের বিষয়টা শুনে নেবো দাদার কাছে। তার আগে দেখছি টিয়া পাখিটা, এটার নাম কি? টিয়া পাখির নাম এ ময়না। আচ্ছা, কথা বলে? এখন কথা বলে না, হালকা হালকা সিটি টিটি দেয়। এখন বাচ্চা 1-2 মাস বয়স। 1-2 মাস বয়স। তা হাতে রেখে দিয়েছে, উঠবে না? ও ডানা কাটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে পাখিটা কি পোষা হয়? সবাই পোষে নাকি ম্যাক্সিমাম? সবাই পোষে না, সবাই আনতে পারে কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাঘের যে বিষয়টা, সেই বিষয়টা বলেন তো শুনি। বাঘের বিষয়টা কি? আগের বিষয় বলতে আমরা তো, ও তো রাত্রেবেলা এসেছিল বুঝলে, তা তো কতদিন আগে তাও? এটা প্রায় 4 বছর আগে। 4 বছর আগে 4 বছর। এখানে বাঘ চলে আসে তার মানে? হ্যাঁ, চলে এসেছিল। আচ্ছা। ওটা ওখানে একটা বট গাছ ছিল, ওই বট গাছটার কাছে হুম। আমরা শুনছি না, এই প্রত্যেক বছরও আসে। তা আমরা হ্যাঁ ওই খোঁজ টোজ পেতাম। তারপরে দেখলাম যে সত্য বাস্তবিক ওখানে রাত্রে দেখি না ওই গাছে উঠেছিল। তারপরে এখানে ওই অফিসে ফোন করলাম, ফোন টোন করলে আবার ওরা এলে ব্যারিকেড করে ঘেরা হয়েছিল। আচ্ছা আচ্ছা। জাঁড়া দিয়ে ঘেরা হয়েছিল, জাল দিয়ে? হ্যাঁ। এটা কি বন দপ্তর থেকে ঘিরেছিল? হ্যাঁ, ঘিরে এবারে বলছে ওনাকে ধরার প্রয়োজন, বিয়ে করতে হবে, রাত্রে ধরা যাবে না। বলছে আচ্ছা ঠিক আছে, কখন ধরবে ধরো। এবার কিছু লোক, এবার আমাদের এখানে কিছু কিছু লোক, সাহসী লোক, জঙ্গলে যায় তো, হ্যাঁ হ্যাঁ। খুব সাহসী লোক, আর তারা বলছে ও গুজোর দিলে লেবা আসবে। আর না তো এই জঙ্গল দিয়ে খোলা আছে, বুঝতে পেরেছো, এদিকে ব্যারিকেড করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। আমাদের নগরে ব্যারিকেড করে দিয়েছে, ওদিকে খোলা আছে, যে ও যে পথে এসছে ওই পথেও চলে যা, কোনো আচ্ছা। অসুবিধা নেই আমাদের। তো ওই কারণ হিংসা জন্তু হলো। এবার দেখি না, ওখান থেকে আমরা ওখানে ছিলাম, জানাটা 4 গলায় লাইট দিয়ে দিছি, হুম। প্রায় 300-350 মতো লোক এরকম 4 গলায় ঘেরা আছে। 300-350 লোক? 350 লোক। আচ্ছা আচ্ছা। ও এবারে ওখান থেকে উপর দিয়ে কিচ্ছু না হলো 3 মানুষ উদ্দু, ওখান থেকে কিভাবে লেবেছে তো আমরা বুঝতে পারিনি। 3 মানুষ উপর যে নেট ঘিরেছিলেন, সেই নেট পাড়ে নেমে গেছে? ওখান থেকে মানে গাছের উপরে উঠে গেছিল। আচ্ছা। গাছের উপরে গিয়ে ওখান থেকে ডাল আছে, হুম। ওই ডালা থেকে ওখান থেকে এমন ভাবে হাত দোলা দিয়ে এমন ভাবে লেবে গেল ওখান থেকে, মানে কোনো একটা আওয়াজ হলো, ঢুক করে একটু সামান্যই আওয়াজ হয়েছে, জাল টপকে এপারে এসে এই পথ দিয়ে গিয়ে এই পথ দিয়ে গিয়ে এই পথ দিয়ে গিয়ে এই পথ দিয়ে? হ্যাঁ, এই পথ দিয়ে গিয়ে ওখানে একটা মহিলা বাচ্চার দুধ দিচ্ছিল। হ্যাঁ। আর সবাই নতুন আলাদা হয়েছে, বুঝতে পারো তো, হ্যাঁ। এখন দড়ির জানলা টালা করেনি, আচ্ছা। ঘরের দরজা ফরজা লাগায়নি। বাঘটা এরকম মুখ দিয়ে দেখে কিন্তু তাকে কামড়ায়নি না? না। এবারে আচ্ছা আচ্ছা, মানে মা বাচ্চাকে স্তনপান করাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ। তো এবারে ও দেখেন, এবার তখন ওই ঠাড্ডার ব্যাপার ছিল না, ঠাড্ডা ঘরে বলতে দেখি না ও এবার ঢুকে আছে ওখানে, যে বাড়ি ঘুরে বলছে বলে হ্যাঁ এখানে একটা আওয়াজ হলো, এখানে কি আছে দেখতো, দেখলাম সেই ওখানেই আছে। তারপর ধরলেন কি করে? ওখান থেকে এবারে ধরা তো দূরে যাক গে, ওর কি সহজে ধরা যায়, কে ধরবে। এবার তো ওখান থেকে যেই লোক ওখানে ফের আস্তে আস্তে জড়ো ফড়ো হলো,
পুকুর ঝাঁপ দিয়ে এরকম মোটা গোরান কাঠ দুটো এরকম ভাবে ফেলে দে, লোকের ধাক্কা মেরে দে, লাম মেরে পুকুরে উঠে গিয়ে ঘরের পিছন দিকে আমাদের যে ঘর আছে ভিতরে, এই যে ঘরটা, হ্যাঁ হ্যাঁ, ঘরের পিছন এই দিকে যে এই ঘরটা, হ্যাঁ, ওই সামনে ঘর। আচ্ছা আচ্ছা, তা ওখানে গিয়ে আবার একজন বাঁশ বাগান আবার ঢুকেছিল, এবার তারাই আবার সেখান থেকে তাড়া করেছে, তাড়া করলে এবার গিয়ে একজন চন্দনী গাছ আবার ঢুকেছে, চন্দনী গাছ আবার ঢুকলে এবারে ওই জাল দিয়ে ঘেরা হয়েছে, ঘেরা করলে তারপর সেখান থেকে ফের লাফ দিয়ে গিয়ে তাল গাছে উঠেছে, তাল গাছের উপরে? কত তাল বড় গাছ? গাছের উপরে উঠেছে, কিচ্ছু না হলো 4 মানুষ উদ্দু তাল গাছটা, আচ্ছা আচ্ছা, 4 মানুষ উদ্দু সেই তাল গাছে উঠলো। এবারে ওই বন দপ্তর থেকে বললো ইঞ্জেকশন করতে হবে, অবশ করতে আচ্ছা, হবে। গুলির মাধ্যমে যে ইনজেকশন করে? হ্যাঁ, ওই ইঞ্জেকশন করেছে, করলে আর ওই যে পেছন থেকে একজন গিয়ে বলছে পায়ে দড়ি বেঁধে দিতে হবে, অবশ হয়ে গেলে তা সে ইঞ্জেকশনে কাজ হয়। যে ইঞ্জেকশন কত বড় বাঘ ছিল? বড় বাঘ ছিল, বিশাল বড় বাঘ? বাঘ না বাঘিনী? বাঘ আছে। বাঘ ছিল, আচ্ছা আচ্ছা। তা ওখান থেকে ওই ঘুরে ওই গাছের উপর থেকে এরকম ভাবে ওর ব্যালেন্সও লেবে, দুজন টেনে লাগাতে পারেনি, আমরা দুজন টেনে লাগাতে পারিনি, সেই বাঘ আস্তে আস্তে এরকম ঘুরে লেবে ওই যে ওই পালাতে পারেনি, তাকে কামড় দিয়েছে। আচ্ছা আচ্ছা, জলে ওই জলের ভিতরে তো ততটাই কায়দা করতে পারেনি, তারপর লোকজন ছিল আর ওই কোথায় কামড় দিয়েছিল? পুরো এই ওরতে। আচ্ছা আচ্ছা, মানে এই থায়ে কামড় দিয়েছিল পুরো? হ্যাঁ, পুরো এই ওরতে আচ্ছা আচ্ছা আচ্ছা, দিলে ও যেই পুকুরটা ঢালু মতন তো, হুম, ও এরম ভাবে লেবে স্লিপকে চলে গেছে, মানুষটা ডুব মেরেছে, হ্যাঁ হ্যাঁ, ডুব মারলে ও আবার ছেড়ে দিয়ে ওপরে উঠে পায়েতে এরকম ছিগলি দড়ি দেওয়া ছিল, গিয়ে একটা ওই গাছের গোড়ায় এরকম এত বেরিয়েছিল, এরকম হ্যাঁ, হাতখানে কুদ্দু মতন হয়েছিল, তাতে গায়ে গায়ে বেঁধে গেছে, বেঁধে গেলে তারপরে ফেরা ওই জাল টাল দিয়ে ধরে আবার দেখলাম যে ওই লঞ্চে তুলে নিল, এগুলো নিয়ে কোথায় ছেড়ে দেয় ওরা? ওরা ওই সুন্দরবনে ছেড়ে দেয়। আচ্ছা, ওই যেখানে বাঘ থাকে আর কি, ওই কি জায়গাটার নাম? সূর্য কিরণ নাকি একটা বলছিল? সুন্দরবন। সুন্দরবন তো, এই পুরোটাই সুন্দরবন। এই যে ওই দ্বীপটাই পুরো টাইগার, সূর্যমণি, তাই তো? সূর্যমণি এইটাই। আচ্ছা, এটাই সূর্যমণি। এখানে বাঘ আছে তো? হ্যাঁ, এটা তো পুরো জঙ্গল। এই যে সামনে যে জঙ্গলটা আছে, তোমরা একটু গেলে এগিয়ে দেখলে বুঝতে পারবে, ওখানেই জঙ্গলে জাল দিয়ে ঘেরা রয়েছে, বাঘ এপারে ঢুকে আসার জন্য, এরকম অবস্থায় মানুষ বাস করছে। আচ্ছা আচ্ছা, এখানে এরকম ভয়ে বাস করছেন? প্রচুর। এখানে রাত্রে আমরা চলাফেরা করলেও নিশ্চিন্তে চলতে পারি না, কারণ এখানে ধারে একটা পোস্টারের লাইট নেই, বা কোনো এই গ্রামে যাই এদারিং কলেই তো সবে বছর 2 মতন কারেন্ট এসছে, এর আগে তো কারেন্ট আসেনি। কারেন্ট আসার পর থেকে দেখলাম যে আলো থাকলে ও সব করে আসে না গালাত্তন, আলো না থাকলে ও মোটামুটি পার হয়ে চলে আসবে। ও জানে যে এপারে আমাদের হয়তো শীতকালে বেশি আছে নাকি? হ্যাঁ, শীতকালটা বেশি দেখা যায়, কারণ তখন যত সম্ভব ওই নদী উত্তাল কম থাকে, তো সেই সময় ও বেশি আসে। আর এপাশে এসে বেশিরভাগ তো আক্রমণ করে প্রথমে ওই গবাদি পশুগুলোকে। হ্যাঁ, ওই ফের আবার ওই আমাদের এই সামনে টুকানা গরু মেরে দিয়ে চলে গেছে, সে বাঘ আবার সে জঙ্গলে পার হয়ে ফের টপকে চলে গেছে, ধরতেও আচ্ছা, পারেনি। তার মানে এইখানে বা এই দেউলবাড়ি অঞ্চলের মানুষের বাঘের ভয়টা রয়েছে, যেটা কিন্তু কৈখালী অঞ্চলের মানুষের সেটা নেই। না, ওই বাঘের ভয়টা নেই দেউলবাড়ি অঞ্চলের মানুষের, দেউলবাড়ি আছে। মানে একদম সুন্দরবনের কোর এরিয়ার পাশেই এই গ্রামটা। হ্যাঁ, কোর এরিয়া বলতে সুন্দরবনের যে বাঘ থাকে যে জঙ্গলে, তার একদম পাশে আপনাদের। হ্যাঁ, এই পাশ থেকে ওই তো হাত দিয়ে দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে দ্বীপ, ওই সূর্যমণি দ্বীপ। সূর্যমণি দ্বীপেই থাকে হচ্ছে বাঘ। যে কাহিনী বললেন, কাহিনী আমরা শুনছি এবং আমার দর্শকরাও শুনবে, কিন্তু ব্যাপার হচ্ছে এই কাহিনী যারা উপলব্ধি করেছে, যে ছিল যারা তখন, তারা বুঝতে পেরেছে বিষয়টা। তো অবশ্যই। তো আমরা এখানেই মানুষ, তো আমি ওই বিশেষ কিছু জানি না দাদা, একটু হয়তো গান টান করি, বুঝতে পেরেছো, ওই কি তরজা গান। তো করেন দেখি একটা গান। একটা গান করবো? করেন। বলছো আমি এই তো এখানে স্থানীয় মানুষ, তো সেইভাবে আমি স্থানীয় কথা দিয়ে কথাটা উদাহরণ দিয়ে বলবো। হ্যাঁ, বলেন। সুন্দরবনে বাড়ি আমার, দেউল বাড়ি বায়াস, সুন্দরী বনে বাড়ি আমার, দেউল বাড়ি বাস। থানার নামটি হয় কুলতলি, থানার নামটি হয় কুলতলি, কাটাই 12 মাস, সুন্দরে বনে বাড়ি আমার, দেউল বাড়ি বাস, সুন্দরে বনে বাড়ি আমার, দেউল বাড়ি বাস। সুন্দরবন দেখার জন্যে
আসে জনগণ সুন্দরী ভাবে সুন্দরী লৌকায় করে সব ভ্রুবন। সবাই বলে এই সুন্দর বন, সবাই বলে এই সুন্দর বন, এ তো বিধির যোজনায়। সুন্দর বনে বাড়ি আমার কুলতলি থানা। স্বর্গে ছিল গঙ্গা দেবী ব্রহ্মকমণ্ডুলে, সূর্য বংশের ভগীরথ আনলো ধরা তলে। স্বর্গে ছিল গঙ্গা দেবী ব্রহ্মকমণ্ডুলে, সূর্য বংশের ভগীরথ আনলো ধরা তলে। গঙ্গার জলে রতন আছে, গঙ্গার জলে রতন আছে, অভাব থাকে না। সুন্দর বনে বাড়ি আমার কুলতলি থানায়। সুন্দরবনের জেলে গণ সুন্দরী মাছ ধরে, সুন্দর ভাবে বেচা কেনা করে বাজারে। এরা সস্তা দরে বিক্রয় করে, সস্তা দরে বিক্রয় করে, হিসাব রাখে না। সুন্দরে বনে বাড়ি আমার কুলতলি থানায়। গ্রামের নামটি দেউলবাড়ি, গ্রামের নামটি দেউলবাড়ি, দিলাম ঠিকানায়। সুন্দরে বনে বাড়ি আমার কুলতলি থানা। তা খুব কষ্ট হচ্ছে এই অসাধারণ লিখেছে সুন্দর এখানে। গান করেছেন, অসাধারণ সুন্দর। গানটা আনতে পারছি না। গানটা লিখেছে কে? গানটা অবশ্য আমি গুরুমশার কাছে শেখা, বা গুরুমশার কাছে, আমাদের গুরুমশা এখন বর্তমানে নেই, মারা আচ্ছা। গেছে সে। আর আমরা কোনো রকমের দলটা চালাচ্ছি। তা আমি আপনারা খুব- গান করেন? একটু তর্জা গান টান টুকটাক বললেই করতে পারি, অসুবিধা আচ্ছা, নেই। আপনি তো তর্জা গান তো একা হয় না, তার তাহলে মানে তো আপনি নিশ্চয়ই শিল্পী, তাই না? বললেই সেরকম মানুষ ভাবে তো। খুব সুন্দর হয়েছে। গ্রামের মানুষ কত সুন্দর, সহজ সরল। মানে ওনার কিছুদিন আগে দুদিন আগে হ্যাঁ, এই বুকে লেগেছে ব্যথা, ওই অবস্থায় গান করে শোনালেন। খুব কষ্ট হচ্ছে। সত্যি খুব সুন্দর লাগলো গানটা। কষ্ট হচ্ছে ও আমার হাতে আসবে? হয় না, যাও আসো আসো বাবা, আসো 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 আসো, হয় লাগে রাতের লাগে, হয় লাগে যা দেখি আছে নাকি। ময়না আসো, আসো নিতে যাবে নখ, যাও 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 যাও, নিতে যাবে কিন্তু। বাহ, আমার হাতে বসেছে, আমার নখ লাগছে হাতে, ঠিক আছে, কিন্তু বেশ ভালো লাগছে যে হাতে তো পাখি বসেছে। ঠোকরাবে না নাকি? না না, এ অন্য ঠোকর দিলে পাখির কি মতো হবে, একটুখানি কামড়ায় না। কেটে যাবে। ইয়া পাখি মাত্রই কামড়ায়, এ কামড়ায় না। না, এ সবার শুনছি, এর পোঁদে না ঘা দিলে কামড়াবে না। এই তো গাধাও গাধাও বলেছে। দারুণ লাগছে কিন্তু এটা। তা ঘা দিলে তার কষ্ট হলে কামড়াবে না। এটা ময়না পাখি নাকি? না, টিয়া পাখি। ও টিয়া পাখি, কিন্তু ওর নাম ময়না। সুযোগ পেলে কি পালাবে? বেঈমান। এ কিন্তু উড়ে না, এর মাথায় একটা মাথায় হচ্ছে একটা ইয়ে রয়েছে লাল রঙের, সিঁদুর দেওয়া। আচ্ছা, ও ক্যামেরা দেখে ভয় পাচ্ছে। এই দেখ তোর ছবি, ঠোকর না দিয়ে দেয়। মোবাইল একা একা ঠোকর দেবে। মোবাইল দেয়? আচ্ছা, নিয়ে নাও। মোবাইল এসো, চলে এসো, চলে এসো। পুরো ফুটো হয়ে গেছে এই জায়গা, বেশ ভালো লাগলো এটা। আমাদের হাত পাত পর কথাটার পায়রা এক একজনের এক যাও, একটা এটা গুণ দিয়ে তোমার- ঈশ্বর সৃষ্টি করেছে, যাও। ঠিক আছে?
লোকজন একটা চুমু দাও দেখি। লোকজন অনেক হয়ে গেছে না হচ্ছে না। তারপর তো চুম দেবে, তারপর গাল ঘুরে দেবে, গালের কাছে নাও দেখি। গালের কাছে নাও। না এখন কথা না বলতে পারলে কিছু না কথা বল, তুমি যখন করছিলে ক্যামেরাটা আমি দাও। ক্যামেরায় ঠোকর দিয়ে দেবে, লেন্সে আমি পড়ে যাবে, তখন বুঝতে পারবা। এক লেন্স চেঞ্জ। কুকুরের ভক্ত, আমি পাখির ভক্ত। তো খুব সুন্দর দেউলবাড়ি গ্রামটা, বেশ ভালো লাগছে এই গ্রামে এসে। মানে এখানকার মানুষ এত সুন্দর, এত মানুষকে আপন করে নেয়, মেলামেশা এত সুন্দর করতে পারে, খুব সুন্দর লাগে। একটা গ্রামের যে বিষয়টা হয় না, চারিদিকে গ্রাম, একটা ছায়া বা গাছতলায় এসে সবাই আড্ডা মারে, দুপুরবেলাতেও সবাই বসে আছে এখানে। শহরে যেটা হয় না বা শহরে যেটা দেখা যায় না, এটাই হচ্ছে গ্রামের বিশেষত্ব এবং সুন্দরবনে দেউলবাড়ি গ্রামের বিশেষত্ব। তো এইখানে একটা নৌকো বাঁধা রয়েছে। নৌকোটা একদিক হচ্ছে পুরোটাই হয়ে গেছে, আপনার আলকাতরা হয়ে গেছে, উপরে চালিয়ে দেওয়া রয়েছে, এরকমভাবে কাজ চলছে, নৌকো সারাইয়ের কাজ হয়তো চলছে এটা। তো এই গ্রামের বাড়িটাও, যেই ট্রেনের যে দরজা থাকে, জানলা বা দরজা থাকে বা জানলা থাকে ট্রেনের, সেই জানলার অংশগুলো দিয়ে করা। যেই ট্রেনগুলো বাদ দিয়ে দেওয়া হয়, সেই ট্রেনের জানলার অংশগুলো পাইকারি লটে বিক্রি হয়, সেইগুলো এনে বাড়ির পুরো দেওয়াল করা। মানে এয়ার ভেন্ট রয়েছে, এখান থেকে হাওয়া ঢুকতে পারবে। এই হচ্ছে এখানকার বাড়িঘরের অবস্থা। তো আমরা একটু সামনের দিকে এগোই। ও আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। এখানে এখনো মিটার আসেনি, এইভাবে ইলেকট্রিক লাইট নিচ্ছে বিভিন্ন লোকজন। এই হচ্ছে এই গ্রামের অবস্থা। আমরা একটু সামনের দিকে এগোই। এই গ্রামের মধ্যে একটা দোকান দেখলাম, দোকান বলতে বাড়ির গেট, এই যে গেটের ভেতরে কিছু জিনিসপত্র রয়েছে, এটাই হচ্ছে এখানকার দোকান। এই হচ্ছে দেউলবাড়ি গ্রামের দোকান। যেমন গ্রামটাও ছোট, দোকানটাও এরকম, বাড়িগুলো একটু কম রয়েছে। সুন্দরবনে দেউলবাড়ি অঞ্চলের লোকেরা গাছ খেয়েও পুজো করে। নারকেল গাছকে পুজো করেছে, এইরকমভাবে তিলক পরিয়ে রেখেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো এখন দুপুরবেলার সময় ঘরে সবাই আর রান্না বান্না করছে, ওই জন্য ঘরের দিকে গেলাম না। আমাদের নৌকো চলে এসছে, আমরা ওই পারে যাব, এগোই। তো একটা জিনিস দেখলাম, এদিকে শালুক ফুলও খায়। এই দিদির কাছে দেখি ফুলগুলো কত নিল এগুলো? না, পয়সা নেয়নি, কিন্তু আমি জোর করে দিলাম। আচ্ছা আচ্ছা, ওনারা তো গ্রামের মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50 টাকা আমি দিয়েছি। না ভালো করেছেন, খুব ভালো করেছেন। কারণ দেখুন, ভালোবাসা দেখালে তাকে দিতে ইচ্ছা করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। একদম। এগুলো আপনি নিয়ে যাবেন, আপনাদের কিছু গাড়ি রয়েছে, একদম। তো এগুলো খায়। আপনি খেয়েছেন আগে এগুলো? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে? খুব সুন্দর। আপনি চিংড়ি মাছ দিয়ে তরকারি করতে পারেন, বা শুধু করতে পারেন, কিংবা মসুর ডাল দিয়ে চচ্চড়ি করতে পারেন। এটা মানে অপূর্ব খেতে। শাপলার থেকে ভালো? হ্যাঁ, নিম পাতা দিয়ে তিতো করে খেতে পারেন। বাহ, শাপলার থেকেও সুস্বাদু। সুস্বাদু। নিলাম। হ্যাঁ, আমি শালুক ফুল, শালুক ফুলটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল। হ্যাঁ, আমি ফুলটা, আচ্ছা একটা ফুল নেবো? একদম। তো এর যে গড়াটা হয়, হ্যাঁ, এই গড়াটা খেতে আরো সুন্দর। গোড়াটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, গড়াটা থাকে। আচ্ছা আমি ফুলটা দেখাচ্ছি। এই যে হচ্ছে সেই ফুল, খুব সুন্দর লাগছে। এর কালারটা দূর থেকে দেখছিলাম এতক্ষণ, কাছ থেকে দেখে খুব সুন্দর লাগছে। আর ভেতরে রয়েছে সেই এই ফুলের ভেতরের অংশগুলো রয়েছে এখানে। তো আমরা যাই, আমাদের নৌকার দিকে এগোই। নৌকা চলে এসছে, এই নৌকায় করে ওই দিকে যাই। তো এইভাবে ঘুরে দেখালাম সুন্দরবনের দেউলবাড়ি গ্রাম, দেউলবাড়ি দেবীপুর গ্রাম। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।